অনেক রকম কথা বলবো। ঠিক আছে, অনেক রকম কথা বলবো মানে কি, কার বিষয় নিয়ে বলবো? শুধু গাছের বিষয় নিয়ে বলবো। এমন 40 থেকে 50টি গাছের প্রজাতি সম্বন্ধে কিন্তু বলবো। তো চলুন বলা যাক। কিছু কিছু গাছ আছে শুধু বেড়ে উঠে, ফুল নেই। কিছু কিছু গাছ আছে গাছ রোপণ করার পরে মারা যায়। কিছু কিছু গাছ আছে যা সারা বছর ফুল হয়। কোনো কোনো গাছ আছে ফুল হতে হতে মারা যায়। কোনো কোনো গাছ বনসাই, আর কোনো কোনো গাছ নিজের থেকেই বনসাই। আপনি কি এমনটা চাইছেন? কোনো কোনো গাছ পাতা দিয়ে ফুল, আর কোনো কোনো ফুল থেকে পাতা। পাতাই ফুল, ফুলটাই পাতা। চলুন এমন এলোমেলো কথাগুলোকে সাজিয়ে নিই, আর সাজিয়ে নিলে সব বন্ধুদের ভালো কাজ হবে। ভালো আছেন তো সবাই? অবশ্যই ভালো থাকবেন। ভালো থাকতে হবে, গাছকে ভালো রাখতে হবে। দেখুন এদের কে আছে, এরা আমাদের জন্য আছে। এদের কে আছে? আমি জানি আমার বন্ধুরা আছে। গাছ প্রাণের জিনিস, প্রাণের আনন্দ। তাকে নিয়ে ভাববো তো, আর ভাবলে তো আমাদেরও ভালো, তাই না? বেঁচে থাকতে গেলে গাছের কথা ভাবতে হবে। এই যে জাট্রোফা বা দত্তপ্রিয়ার গাছটি বলা হয়, পাতাগুলো ভেড়াই কাটা। অনেকবার দেখেছেন, পরিচর্যা সম্বন্ধে ঠিকঠাক বুঝেছেন কিনা জানি না। তবে আজকে আপনাদেরকে বলে দিই, এর একটি কঠিন পরিচর্যা, যেগুলো কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। কখনো এই গাছ রৌদ্রে থাকতে ভালোবাসে না। অতিরিক্ত রৌদ্রের জন্য এই ভেড়াই কাটাটা নয়, সবসময় মনে রাখবেন এটা বাড়ির সৌন্দর্যতা বাড়িয়ে তোলার জন্য। আর এদেরকে রাখতে হবে একটু ছাওয়া রৌদ্র, তো মানে আপনার ব্যালকনিতে। তাহলে এই গাছকে আমরা ছাওয়াযুক্ত জায়গায় রাখবো। আর ছাওয়াযুক্ত জায়গায় রাখতে গেলে আমাদেরকে একটু বেশি বেশি করে বালি মাখতে হবে। একদম পুরানো কথা, পুরানোটাই সারাটা জীবন থাকবে। বালি আর মাটি মেখে গাছটি করবেন, দেখবেন খুব সুন্দর আপনার বাড়ির ভেতরে গাছ রাখছেন বা ভালো আছে। বাড়ির ব্যালকনিতে গাছ রাখবেন মানে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে কিন্তু আপনি 12 মাসে ফুলের গাছ করবেন। কিছু আগেই তো আপনাকে বলে গেছি, অল পার্মানেন্ট ফ্লাওয়ার 30% বালি মাস্ট। তাহলে 30 ভাগ বালি দিতে বলেছি, সেটা সম্পূর্ণ রৌদ্রের জন্য। আজকে বলছি আরও একটি কথা, যেখানে আপনি বাড়ির ভেতরে রাখবেন সেখানে 50 ভাগ মাটির সঙ্গে বালি মেখে রেখে দেখুন। দেখুন আপনি কত সুন্দর কাজ পাবেন এবং ভালো কিন্তু করতে পারবেন। সেই জন্য এই গাছটিকে কিন্তু আপনি 50 ভাগ বালি আর মাটি মেখে করবেন। আর কিছুই দেবেন না। টবের নিচে নুড়ি দেবেন আর গাছটি রোপণ করবেন। একজন দাদা বলল তার চুনের জল ঘেঁটে ঘেঁটে হাতটাকে ব্যথা করে ফেললো, কিন্তু দেখুন কাজ তো তার হলো, তার গাছগুলো সুন্দর হলো, প্রতিটি গাছ তার শৌখিন হলো। তাহলে দেখুন আপনি একটু কষ্ট করুন, টবগুলোকে প্রথমত চুনের জলে ভালো করে ভিজিয়ে দিন, যদি আপনার টবটি ড্যাম্প বা একেবারে রাস্ট পড়ে থাকে বলে মনে হয়। তাহলে যখন আপনি টবগুলোকে বাড়ির ভেতরে রাখবেন, ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। এরও নাম তো দত্তপ্রিয়া বা জাট্রোফা ফ্লাওয়ার প্ল্যান্ট। এটা আবার কিন্তু সম্পূর্ণ রৌদ্রে। দেখুন এর পাতাটা কিন্তু ভেড়াই কাটা নয়, এটাও তো ভেড়াই কাটা। তাহলে এটা কি ছাওয়া জায়গায় থাকবে না? দেখুন এই পাতাটার মধ্যে কিছু কিছু জায়গায় হলদেটে ভাব রয়েছে। যে সকল গাছের পাতা বিশেষত যে ভেড়াই কাটা হয়, তারা একটু ছাওয়াযুক্ত জায়গায় হতে ভালোবাসে। ভেড়াই কাটা পাতার গাছগুলো বেশিরভাগটাই একটু ছাওয়াযুক্ততে হতে ভালোবাসে। কিন্তু এটাকে আপনি রৌদ্রেতেই রোপণ করবেন। তাহলে আগে যে জাট্রোফা প্ল্যান্টটা বলে গেলাম যে আপনি ব্যালকনিতে রাখবেন, সেটাতে কি করবেন না অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে রোপণ করবেন। এই দুটোর ক্ষেত্রে কিন্তু তা নয়, এদের ক্ষেত্রে সম্পূর্ণ রৌদ্রতে দেবেন। দেখুন এদের কালারগুলো সবাই লাল নয়, ডিপ লাইট, একটু পিঙ্কি পিঙ্কি ভাব আর একটু টকটকে লাল। দারুণ সুন্দর দেখতে লাগে এই সকল গাছ। চলুন আরো একটা গাছের কথা বলি। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে যে দুটো গাছই কিন্তু ভেড়াই কাটা। একটার নাম হচ্ছে ডোরিচ কুইন বা ডোরান্ডা ফ্লাওয়ার, আর একটার নাম ব্লিডিং হার্ট। তাহলে এই দুটো গাছের ক্ষেত্রে আপনি কেমন ভাবে রাখবেন? অবশ্যই ব্যালকনিতে রাখবেন আর বাড়ির ভেতরে রাখবেন। বাড়ির ভেতরে রাখবেন, মাঝে মধ্যে রৌদ্র দেবেন। এই ব্লিডিং হার্টটি আর আপনার বাড়িতে সুন্দর ফুল ফুটবে। আর আপনার গাছে যদি মাঝে মধ্যেও রৌদ্র না পায়, তাহলে এই যে হোয়াইট ভাবটা আছে আস্তে আস্তে কিন্তু গ্রিন ভাব হয়ে যাবে। যে কোনো ভ্যারাইকাটাকে, যদি ভ্যারাইকাটা প্রজাতির মানে এই সকল ভেরিকেটেডগুলোকে আপনারা যখন বাড়ির ভেতরে রাখবেন, আস্তে আস্তে কিন্তু সবুজ ভাবটা বেশি হয়ে যাবে। আপনারা রেখে দেখেছেন মানি প্ল্যান্টের হোয়াইট বা গ্রিন মানি প্ল্যান্ট মানে পোথস প্ল্যান্ট, এদেরকে যখন বাড়ির ভেতরে রাখবেন গ্রিন ভাবটা বেশি এসে যাবে, তখন কিন্তু এই কালারটা থাকছে না। তাহলে আপনাকে রৌদ্র দিতে হবে। এটা বলতে চেয়েছি যে রৌদ্রটা
যাতে একটু কম পায়। অতিরিক্ত রৌদ্র পছন্দ করে না, তার মানে আপনি রৌদ্রেতে রাখবেন না এটা কিন্তু নয়। রৌদ্র আপনার চাই। আপনার বাড়ির যদি ছাওয়াযুক্ত জায়গা হয় তাহলে এগুলো বেশি বেশি ভালো হয়। খুব সুন্দর দেখতে এর ফুল, একেবারে ব্লু রঙের। নিজের থেকে পাতার কালার চেঞ্জ করে আর গাছটি সুন্দর হয়ে ওঠে। তাহলে কি এটা আপনি বাড়ির ভিতরে রাখবেন? না। দেখুন, এই গাছটি যদি আপনি করেন তাহলে সম্পূর্ণ রৌদ্রেতে রাখবেন, তাহলে পাতার কালারগুলো কি করে হবে? এর অনেকগুলো ভ্যারাইটি আছে। তাহলে কি এ যত রৌদ্র পাবে তত পাতার কালার করবে? একদম না। তখনই কালার করবে যখন আপনি কাটিং করবেন আর কচি নরম পাতা বেরোবে। যত কাটিং করবেন তত পাতার কালার করবে। এই যে দুটো দেখালাম, দুটো গাছই নাম সিজিয়াম। আরও 2-3টি ভ্যারাইটি রয়েছে। যাই হোক, এদের কিন্তু ফুল হয়। তো এই রকম পাতার কালার করবে আর এদের ফুল নিতে গেলে এদেরকে কিন্তু অবশ্যই রৌদ্রে রাখবেন। তাহলে পরিষ্কার বুঝে গেছেন যে যখন আপনি রৌদ্রেতে 12 মাসি ফুলের গাছ রাখবেন অবশ্যই মাটির সঙ্গে 30% বালি মাখবেন। এবারে আসি যে এর পাতার কালার তো আপনি দেখলেন, তাহলে এর ফুল কবে দেখবেন? যখনই গাছকে কাটিং করবেন, গাছের সুন্দর সুন্দর করে নতুন নতুন কাটিং বন্ধ রাখবেন আর বন্ধ রাখার পরেই দেখবেন ফুল আসতে শুরু হয়েছে। সেই জন্য যখনই আপনি কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু ফুল দেখতে পাবেন না, শুধু গাছের পাতার কালার দেখতে পাবেন। তাহলে আপনি ছোট টবে রোপণ করবেন আর সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, কারণ যখন সম্পূর্ণ রৌদ্রে রাখবেন দেখবেন এই গাছের ফুল কিন্তু আপনি পাচ্ছেন। এবারে আসি আরো দুটো গাছের কথা। একটা নাম মেলি আর একটার নাম হচ্ছে পুমেরিয়া। মানে শুধু যদি পুমেরিয়ার কথা বলি তাহলে অনেকগুলো গাছ বেরিয়ে আসে। কাঠগোলাপের গাছ আসে, অ্যাডেনিয়ামের আসে। এই সকল জাতীয় গাছগুলোকে আপনারা যখন করবেন অবশ্যই কিন্তু ছোট ছোট টবে রোপণ করবেন, তাহলেই পরিমাণে অনেক বেশি বেশি ফুল পাওয়া যাবে। তো প্রথম অবস্থাতে আপনি অ্যাডেনিয়াম গাছ বলুন বা এই পুমেরিয়ার গাছ বলুন বা কাঠগোলাপের কোনো ভ্যারাইটি বলুন, যখন বড় টবে দেবেন না গাছের বৃদ্ধি করবে, ফুলের চিন্তা ভুলে যাবে। ফলে এই রকম রসস্থ প্রজাতির গাছগুলোকে যখন আপনারা রোপণ করবেন একেবারে রসবিহীন চেয়েছে, দেখুন যে সকল গাছ একেবারে ডালটিকে যদি আপনি ভেঙে দেখেন তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আঠা বেরোচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের গাছগুলোকে আপনি যখন করবেন কখনোই বড় টবে নয়, তাহলে 1 বছর 2 বছর ফুলই পাবেন না, গাছের বৃদ্ধি হতেই থাকবে। আর বৃদ্ধি হতে হতে আপনার ফুল যখন গাছে আসবে আপনার ধৈর্যটা হারিয়ে যাবে। গাছে অনেক ফুল হবে, গাছ বড় সড়ো হয়ে গিয়ে অনেক ফুল হবে, কিন্তু ততদিনে আপনি ভাববেন যে আপনার গাছে ফুল হচ্ছে না। তাহলে কাঠগোলাপের গাছ রোপণ করুন বা এই পুমেরিয়ার গাছ রোপণ করুন বা আপনি এই ইউফরবিয়া মিলির গাছটি করুন। এর অনেকগুলো প্রজাতি রয়েছে। যাই হোক, এদেরকে গাছগুলোকে রোপণ করতে গেলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে একেবারে ড্রাই মাটি, অর্থাৎ আপনি একেবারে 60% যদি বালি দিয়ে দেন ক্ষতি কিছু নেই, কারণ এই জাতীয় গাছগুলো অতিরিক্ত রৌদ্র পছন্দ করে। আর আপনি একে কিন্তু বাড়ির ছাওয়া জায়গায় বা ছাওয়াযুক্ত জায়গায় কিন্তু আপনি রাখবেন না। ছোট টবে তো দেবেন, কিন্তু বালির পরিমাণটা অতিরিক্ত রাখতে হবে। 50 থেকে 60 যদি আপনি বালি রাখেন, অল্প স্বল্প মাটি মেখে এই গাছটি রোপণ করেন, তাহলে আপনার গাছ প্রচুর পরিমাণে ফুল হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। শুধু তাই নয়, কখনোই ফুল আপনার বন্ধ হবে না। গাছের পাতা ঝরবে আর খাড়তে খাড়তে দেখবেন ফুলের পরিমাণটা বাড়তেই থাকছে। তাহলে আমরা বুঝেছি যে এই সমস্ত ধরনের গাছগুলো যখন আমরা করব সেগুলো কিন্তু বেশি পরিমাণে রৌদ্রেতে রাখবো, ছাওয়াযুক্ত জায়গায় একদমই নয় এবং ছোট টবে। যত কাটবেন তত ফুল। একটার নাম কফিয়া, একটা নাম মিনি টগর। তাহলে এই জাতীয় গাছগুলোকে যদি আপনি কাটতে থাকেন তাহলে গাছের গ্রোথটা একেবারে বল শেপের হয়ে যাবে, আর না কাটলে এদেরকে কিন্তু মোটেই ভালো লাগে না। তাহলে আপনি একটি মিনি টগরের গাছকে বারে বারে কাটিং করতে থাকুন আর গাছটি একেবারে বল শেপের হয়ে যাবে, প্রচুর পরিমাণে ফুল হবে। মিনি টগরে কেমন ফুল হয় তা আপনাদের জানা আছে। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে এই মিনি টগরের গাছকে কিন্তু আপনি কাটিং করবেন, আর কাটিং করলে কিন্তু ফুলের গন্ধ কখনোই পাবেন না। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে অবশ্যই এই মিনি টগরের গাছটিকে কাটিং করবেন। গাছটিকে কাটিং না করলে শৌখিনতাই তো আসবে না, একটি লেভেলে ফুল আসবে না। পিঙ্ক কালারের ফুল হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। গাছটির এরকম একটি চারার দাম মাত্র 10 টাকা। গাছটা যখন বানিয়ে ফেলবেন না একদম 10 লাখ টাকার সমান। তাহলে 10 টাকা ভেবে নিলে হবে না, গাছটি কম দামের ভেবে নিলে হবে না। গাছটিকে বানিয়ে তুলতে হবে, নিজের মতো করে গড়ে তুলতে হবে, বল শেপের করতে হবে, এটা আপনাকে করতে হবে। আপনি কি জানেন এই গাছটার ফুল হয়? গাছটির নাম টেবিল কামিনী। টেবিল কামিনী নামে পরিচিত। একেবারে এই বল কামিনীর গাছটিকে
আপনি ফুল করতে চান তো কোনো ব্যাপার নয়, আপনি কাটাই ছাটাই বাদ দিলেই এর ফুল স্টার্ট হয়ে যাবে। তো এই গাছকে আপনি রোপণ করতে গেলে প্লেন ভাবে করবেন, প্লেন ভাবে বালি আর মাটি মেখেই করবেন, করে দেখুন ভালো কাজ পাবেন। একটা সমস্যা আছে জানেন তো, এই গাছটি আপনি কোনো সিমেন্টের টবে যদি রোপণ করেন, যদি আপনি সিমেন্টের টবে রোপণ করেন তাহলে মনে রাখবেন, তো আসি এই গাছটিকে যদি আপনি সিমেন্টের টবে রাখেন তাহলে এর 1 বছর ছাড়া কিন্তু আবার সাইডের শেকড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলে গোটা গাছটি দেখবেন শুকনো হয়ে ভাজা হয়ে গিয়ে মারা যাবে। তো এই ব্লু বাইয়ার গাছটি আপনারা দেখেছেন বা ব্লু বাওয়ার গাছটি দেখেছেন, প্রচুর পরিমাণে এর ফুল হয়, অবশ্যই বনসাই করার জন্য ভীষণ ভালো। তাহলে এই গাছের আমরা ফুলও নেব এবং বল শেপের করে নেব, বা আগের যেটা দেখালাম টেবিল কামিনী, এটাকেও কিন্তু আপনি বল শেপের করবেন। দেখুন এদের ফুল হয়, একটু সময় দিলেই আপনি গাছে ভর্তি ফুল পাবেন। এবারে আসি একটি লতানো জাতীয় গাছের ব্যাপার নিয়ে। দেখুন আপনার গেটের সামনে হোক বা একটি বড় টবের মধ্যে হোক, কখনোই একটি লতানো জাতীয় গাছ রোপণ করার দরকার নেই। আপনি একটি বড় টব হলে 5টি লতার জাতি রোপণ করুন। গাছটির নাম কৃষ্ণকলি, মানে রাখিলতা পেসিফ্লোরার একটি ভ্যারাইটি। তাহলে এটা আপনাদেরকে বললাম যে খুব সুন্দর ব্লু রঙের রাখির মতো ফুল হয়। এটাও কিন্তু মাদুর কাঠি টাইপের, এটাও কিন্তু ব্লু রঙের ফুল হয়, এটাও রাখিলতা। এই গাছটির নাম টিকোমা। এই লতানো টিকোমা আপনি একটি রোপণ করুন, আরেকটি করুন ড্রাগন ফ্লাওয়ার। তাহলে আমি এরকম একটি বড় টবে 5টি গাছ রোপণ করেছি। আর কেনই বা রোপণ করব একসাথে 5টি গাছ? একই সঙ্গে যখন আপনি 5টি গাছ রোপণ করছেন তাহলে কি হবে বলুন তো, প্রতিটি গাছের ফুলের সময়টা একই সঙ্গে নয়। সেজন্য 5টি প্রজাতির লতা যদি আপনি আপনার গেটের সামনে দেন বা আপনি যদি একটা বড় টবে দেন, তাহলে 5টি গাছ একেবারে মিলিত হবে, কোনো ফুল না কোনো ফুল কোনো সময়ই আপনি পাবেন। ধরুন আপনার নভেম্বর মাসে কোনো গাছটার ফুল হচ্ছে, দেখুন সে সময়টা অন্যজনের কিন্তু ফুল হচ্ছে না। সেই জন্য আপনার গাছটিকে সবসময়ের জন্য আলো রাখতে গেলে এই 5টি জাতি গাছ বা আপনার বড় টব হলে আরো বেশি 10টা 12টা পর্যন্ত দেওয়া যায়, তাহলে আপনি একটা নয় একটা ফুল পাচ্ছেন, সারাটা বছর আপনার টবে ভর্তি ফুল থাকছে। আর লতানো জাতীয় গাছগুলোকে একসঙ্গে সংখ্যামূলক দেওয়াই যায়, তাতে বেশি সুন্দর লাগে। অবশ্যই লতা জাতীয় গাছে ফুল হওয়ার পরে কাটিং দেবেন, তাহলে লতা জাতীয় গাছগুলোর মৃত্যু হবে না। টিকোমা প্রজাতির সমস্ত গাছগুলোই বেশ বৃদ্ধি পায়, সেটা ধরুন আপনার হাইব্রিডের কোনো ভ্যারাইটি হোক বা দেশীয় কোনো ভ্যারাইটি হোক, অর্থাৎ এদেরকে কিন্তু ছোট টবেই রাখবেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর টিকোমা জাতীয় গাছ খুব সূক্ষ্ম হয়, ধরুন এই গাছের ডাল এতই সূক্ষ্ম আপনি অনায়াসেই কিন্তু এদেরকে ভেঙে ফেলতে পারবেন, একটু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে। সেই জন্য গাছকে বাড়তে অতিরিক্ত দিলে তা গাছ নিজের ভারতেই কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। সেজন্য অবশ্যই টিকোমা জাতীয় গাছ রোপণ করবেন ছোট টবের মধ্যে, এবং ফুল শেষে কিন্তু কাটিংটাও করবেন, তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে সারাটা বছর ফুল পাবেন, পুজোর ফুলের অভাব হবে না। হ্যাঁ, এইবারে আসি এই যে আইভি প্ল্যান্ট পাতার কালার করে, এরা আবার কিন্তু বেশি রৌদ্র পছন্দ করে। পাশেটা দেখছেন গাছটির নাম রাধা মনোহর, মানে মাধবীলতার একটি ভ্যারাইটি। যাই হোক, এটি ড্রপ ভ্যারাইটি। তাহলে এদেরকে যদি আপনি বিশালভাবে কি লতিয়ে উঠবেন না, খুব অল্প স্বল্প জায়গার মধ্যে এবং ছোট্টর উপরে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন, ভীষণ সুন্দর হবে। আর সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, প্রচুর পরিমাণে এদের ফুল পাওয়া যায়। তাই আইভি লতাটা কিন্তু ফুলের জন্য নয়, এটা কিন্তু পাতার কালারের জন্য। ফুল হয় অনেক লেটে, তাহলে আপনি ফুলের জন্য এই রাধা মনোহরের গাছটি অবশ্যই করতে পারেন, পরিমাণে অনেক অনেক ফুল পাবেন। হ্যাঁ, এই যে চাইনিজ ফ্রিঞ্জির গাছটি আপনারা দেখেছেন, এই গাছটি কিন্তু কম লাইটের গাছ। অবশ্যই আপনি এই ধরনের গাছ করলে কম লাইটে করবেন এবং প্লেন মাটিতে করবেন, দেখবেন এই গাছের কোনো ক্ষতি হবে না। যেমন টিকু চাইনার গাছ করেন বা এই চাইনিজ ফ্রিঞ্জের গাছ করেন, এগুলো কিন্তু অবশ্যই প্লেন মাটিতে করবেন, আর এই গাছের কোনো সমস্যা হবে না। এতে অনেক কিছু দিয়ে রোপণ করবেন না, প্লেনভাবে রোপণ করে রাখুন, আর প্রতি গাঁটে গাঁটে দেখবেন ফুলে ফুলে ভরে গেছে। সারা বছরের ফুল নিতে গেলে সব ফুলই যে রৌদ্রে তা কিন্তু নয়, এগুলো ছাওয়া রৌদ্রেতে বেশ ভালো ফুল হয়। হ্যাঁ, এই গাছটির নাম বাটারফ্লাই। দেখুন পাতাগুলোই প্রজাপতির মতো দেখতে। এই সকল জাতীয় গাছগুলোকে আমরা কিন্তু অবশ্যই
একেবারে পরিষ্কার রৌদ্র না হলেও বাড়ির আঙিনায় রাখতেই পারি, আমাদের কোনো সাইডে রাখতে পারি, বাড়ির কোনো প্রাচীরের ধারে, এই সকল জায়গায় রাখলে এই গাছটি কিন্তু খুব সুন্দর থাকে। দেখুন, যে কোনো পাতার গাছের ক্ষেত্রে কিন্তু ফুল হয়, তো ফুল হয় মানে সব ফুল কিন্তু দেখতে ভালো নয়, প্রতিটি ফুল দেখতে ভালো। একদম ভুল কথা বলে ফেলছি না? কখনোই তা নয়, ফুলের কোনোটাই খারাপ নয়। তাহলে আমরা কেবলমাত্র যখন এই আর্ডেসিনার গাছ নিচ্ছি বা বাটারফ্লাই নিচ্ছি, বা আমরা এই লাইলা মজনু বা গঙ্গা যমুনার গাছ নিচ্ছি, এদের প্রত্যেকেরই ফুল হয়, বা এই নজরুল ডেসিনার গাছটিতেও ফুল হয়। দেখুন, এদের ফুলগুলো একটু লেটে হয়, পাতা জাতীয় গাছের ফুল হয় একটু লেটে হয়, কিন্তু ফুলগুলো যেন চোখে পড়ে না, ছোট ছোট ফুল হয়, ফুলগুলো খুব ভালো লাগে না, সেই জন্য মনে করেন যে এই গাছগুলো ভালো না। দেখুন, এটাই প্লাস পয়েন্ট যে আপনাকে সারা বছর আপনার গাছে রং বেরঙের হতে থাকবে, এবং এদের ফুলগুলোও কিন্তু বেশ দেখতে ভালো। দেখেছেন কি, এই যখন আপনি ডেসিনা প্রজাতির কোনো গাছের ফুল দেখবেন, যেমন ভিক্টোরিয়া ডেসিনা, নজরুল ডেসিনা, তো এই সকল গাছের কিন্তু ফুল হয়। সেই ফুলগুলো আমরা কিন্তু সকলে জানি না যে এদেরও ফুল হয়, তো এদের একটু সময় নেয়। সেই জন্য পাতা জাতীয় গাছে একটু ফুল দেখতে গেলে অবশ্যই ছোট টবে রোপণ করবেন, তাহলে আপনি 1 থেকে 2 বছর পরেই ওই গাছেই ফুল দেখতে পাবেন। যেমন ধরুন, এই আর্ডেসিনার গাছের ফুলগুলো একদম প্রস্ফুটিত অন্যান্য ফুলের মতো বড় সড়ো নয়, ছোট 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 একেবারে বল শেপের ফুলগুলো হয়, দারুণ দেখতে লাগে। কখন দেখতে ভালো লাগবে? যখন প্রতিটি গাঁটে গাঁটে ফুলগুলো আসবে আর সাথে পাতার কালারটা থাকবে। সেই জন্য আমরা পাতার গাছকে ছাওয়াযুক্ত জায়গাতে রাখি বলেই আমাদের পাতা গাছের ফুল হতে অনেক বছর লেগে যায়। কিন্তু রৌদ্র ছাওয়াতে যদি আমরা রাখি যে কোনো পাতা জাতীয় গাছকে, তাতে তাদের কালারটাও বোঝায় থাকবে, গাছে ফুলও দেখা যাবে। তাহলে এই ঝাউ গাছের কিরকম ফুল হয়? দেখুন, এই ফুলগুলো চোখে পড়ে না, ফুল যদি না হয় তো এর বীজ কি করে হয়? সেই জন্য আমরা পাতা জাতীয় গাছের ফুল আমাদের চোখে না পড়লেও প্রতিটি গাছেরই কিন্তু ফুল আপনি পাবেন। সেই ফুলগুলো থেকেও আমরা সব থেকে বড় জিনিস, এদের পাতার কালারগুলো দেখতে পাবো। আর পাতা জাতীয় গাছগুলো যখন আপনি করবেন, অবশ্যই যে কোনো পাতা জাতীয় গাছ করবেন, অবশ্যই থাইমেটের দানা গোড়াটিতে দেবেন। দেখুন, পাতা জাতীয় গাছের পাতায় বিশেষভাবে পোকা লাগে না, কিন্তু আপনাকে জানতে হবে গাছটিকে সবসময় তিতো রাখতে হবে, আর তিতো রাখলেই কিন্তু গাছটি আপনার ভালো থাকবে। তো সে আপনার এই থুজাঝাও হোক বা আপনার অর্কিডিয়া কুকি হোক, যে সকল পাতা জাতীয় গাছ হোক না কেন, বা এই ছোট্ট অ্যারেলিয়ার গাছটাই হোক না কেন, নিচকার পাতা জ্বলে জ্বলে যাওয়া, নিজের থেকে শুকিয়ে শুকিয়ে খালি হয়ে যাওয়া, এগুলোর মূল কারণই হচ্ছে এই গাছটিকে তিতো না করা। সেই জন্য আপনি দানা ওষুধ অবশ্যই দেবেন। তাহলে আমরা এটা বুঝলাম, যাদের বৃদ্ধি অতিরিক্ত হয় তাদেরকে ছোট টবে রোপণ করব। চলুন বন্ধুরা, অনেকটা সময় দিলেন, এভাবেই করতে থাকুন। একটু একটু করে আপনাদেরকে প্রতিটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, গাছ রোপণ করবেন এমনি প্লেন ভাবে রোপণ করবেন, এখানে অনেক কিছু তো পরে করবেন। ফার্স্ট গাছকে বাঁচাতে গেলে প্লেন ভাবে রোপণ করবেন। প্লেন ভাবে রোপণ করবেন মানে আপনার করণীয় হবে যে গাছটির এই মাটি লুজ আছে কিনা, ভালো করে যদি লুজ থাকে কম্প্যাক্ট করে ঝেঁকে দেওয়া, মাটিটি ভেজা আছে কিনা, যদি ভেজা থাকে তাহলে 1-2 দিন পরে রোপণ করা, মাটিটি শুকনো হওয়া। মাটি যখন গাছটি আপনি আপনার টবের মধ্যে রোপণ করবেন, সবসময় খেয়াল করা যে টবের নিচে নুড়ি ঠিক দিলাম কিনা, জল পরিমাণ মতো দিলাম কিনা। দেখুন, গাছ রোপণ করার পর পরিমাণ মতো আপনাকে কিন্তু জল দিতে হবে। এই ভুলটা অনেকেই করে যে গাছ রোপণের পর খুব অল্প স্বল্প জল দিয়ে ছেড়ে দেয়, এটা নয়। গাছ 12 মাসি ফুলের গাছ রোপণ করবেন, ভালো করে জল দেবেন এবং রোদ্রে রাখবেন, দেখবেন আপনার গাছ একটুও মারা যাচ্ছে না। তখনই আপনি ছাওয়াযুক্ত জায়গায় 1-2 দিন রাখতে পারেন। কোন সময়? যে সময় গাছের রুটগুলো কাটা পড়ে, আপনাকে খেয়াল করে নিতে হবে যে পলিথিনের নিচ থেকে কোনো রুট বেরিয়ে সেটা কাটা পড়েছে কিনা। মানে এই গাছটা যদি কোনো মাটির উপরে রাখা যায় তাহলে তাতে মাটিতে শেকড় চলে যায়, সে কারণে কিন্তু গাছের বৃদ্ধিটা হয়। আর বৃদ্ধিটা হয়ে গেছে, শেকড়টাও কাটা পড়েছে, কিন্তু আপনি পুরোপুরি গাছটি দেখেছেন। সেই জন্য শেকড় যখন কাটিং পড়েছে, কিছুটা করে কাটিং করে সেই গাছটাকে যদি আপনি রৌদ্রেই বসান তাহলে গাছ আপনার ঝিমোবে না বসানোর পরে। তাহলে আপনারা কি করছেন যে গাছটি ঝিমোচ্ছে মানে আপনি বুঝে গেছেন গাছটি মারা যাচ্ছে না।
গাছের রুট কাটা পড়লেই গাছটি জীবনোভাব থাকবে, আর জীবনোভাব থাকলেই আপনাকে সাথে সাথে কিন্তু কাটিং করে দিতে হবে, আর আপনার প্রতিটি গাছ বাঁচবে। চলুন বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন। অবশ্যই অসুবিধা বোধ করলে ফোন করবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। আসছি বন্ধুরা আবার আগামীকাল। ভালো থাকবেন।